সেটা ছিল শিক্ষার্থীদের শিক্ষক কর্তৃক নির্যাতন। আপনারা দেখেছেন পরিমল জয়দাস, বিকারুল নিসার এবং মফিজুল আইডিয়ালের মতিয়ার রহমান, তিনি ছাত্রীদেরকে কীভাবে নির্যাতন করেছেন তার কোচিং সেন্টারে সেই কোচিং বাণিজ্য বন্ধের জন্য আমরা প্রথমে হাইকোর্টে দাঁড়িয়ে রিট করেছিলাম, যার প্রেক্ষিতে সরকার তড়িঘড়ি করে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা করেছে। কিন্তু সেই নীতিমালা এখন অকেন্দ্র, তার কোনো কার্যকারিতা নাই। এবং সারা দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেই চর থেকে সব জায়গায় এখন চলছে কোচিং বাণিজ্য। গ্রাম গঞ্জে সব জায়গায় এটা শিক্ষকদের একটা ব্যবসা ক্ষেত্র। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো লেখাপড়া নয়, সেখানে হলো ব্যবসা ধরা, দুর্নীতি কীভাবে করবে। শিক্ষকরা সেই নৈতিকতার আদর্শ ছিল, তারা এখন নৈতিকতা বিবর্জিত হয়ে গেছে। বাস্তবে তারা নৈতিকতা শিক্ষক না। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি একটা প্রতিষ্ঠান হলেই সেখানে দুর্নীতি, কারিগরি দুর্নীতি হচ্ছে। স্কুল থেকে আরম্ভ করে গাছের গোবরের সার দেওয়া থেকে শুরু করে ওই খাতা থেকে শুরু করে সেই লিপস্টিক লাগান থেকে শুরু করে সবখানেই দুর্নীতি। আমাদের এই প্রতিষ্ঠানের সভাপতি হন সচিবরা, প্রতিষ্ঠানের সভাপতি হন এমপিরা, মন্ত্রীরা, কিন্তু তারাও সেই দুর্নীতিতে রেহাই পান। তারা আরও এমনভাবে দুর্নীতি করেছে যাতে দুর্নীতির শিক্ষা প্রতিষ্ঠানগুলো আইডিয়া শিক্ষাব্যবস্থা ঘুরে করে আপনারা জাতির সাথে দেখেছেন, সেখানে সভাপতিরা কাজ করছে। তারা এখন অনেকেই কারাগারে, তারা অনেকেই পলাতক, তাদেরকে এখন জনস্বাস্থ্যকে দেখা যাচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠা মানুষ করার কারিগর হিসাবে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা জাতির দেশকে পুনর্গঠন করবে, সেখানে চুরি রাখা। আমরা সেই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য সরকারের কাছে আবেদন করছি যে শিক্ষায় অনিয়ম, দুর্নীতি যে আশঙ্কাগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার তদন্ত কমিটি গঠন করেন। আগামী 2 মাসের মধ্যে এই তদন্ত কমিটি করে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যে দুর্নীতি আছে সেই দুর্নীতিকে রোধ করবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনবে। যে গভর্নিং বডি আছে সবসময় সরকারদলীয়। আমরা এই সরকারের কাছে আশা করেছিলাম নির্দলীয়, নিরপেক্ষ এবং শিক্ষানীতি না গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি গঠিত হবে, কিন্তু আমরা দেখলাম এখন সরকার নাই, রাজনৈতিক সরকার নাই। তারপরেও সেখানে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিত্ববিধি তারা সভাপতি বানাচ্ছে, কোন কর্মসূচির মাধ্যমে তারা করছে। সেই রাজনীতিকে দূরে সরে দিয়ে শিক্ষাবিদদের দিয়ে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি আবেদন জানাচ্ছি। পাশাপাশি এই গভর্নিং বডিকেও শাস্তির আওতায় আনতে হবে, সেই মর্মে আইন গঠন করতে হবে। দেখা যায় শিক্ষকদেরকে ধরা যায় কিন্তু গভর্নিং বডিকে ধরা যায় না, তারা চুরি করে মধু খেয়ে পালিয়ে আসে। তাদেরকে ধরার জন্য কঠোর আইন করতে হবে। আর শিক্ষা সংস্কার কমিশন আমাদের মোস্তাক ভাই বলেছেন যে প্রথম দরকার ছিল শিক্ষা সংস্কার কমিশন। আমরা চেয়েছিলাম পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সেইভাবে একটা কমিশন গঠিত হবে, যেখানে শিক্ষক নিয়োগ হবে, পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা। আমরা দীর্ঘদিন দাবি করেছিলাম, তাও না আমরা শিক্ষা জাতীয়করণ করার জন্য সরকার দাবি করছি। যদি শিক্ষা জাতীয়করণ হয় তাহলে এই অনিয়ম দুর্নীতি থাকবে না এবং এই যে যতগুলো সংস্কারের কথা বলছি কোনো কিছুই পরিণত হবে না যদি শিক্ষাকে জাতীয়করণ করা হয়। যারা পর্যায়ক্রমিকভাবে সরকার করবে সেই প্রত্যাশা আমরা করি। পাশাপাশি আমরা 3টা স্কুলকে সেনাবাহিনী দিয়ে শাসন করতে বলি, তার কারণ মতিঝিল আইডিএফ, বিকারুল এবং মণিপুর পাড়া এই 3টা স্কুলের দুর্নীতি মহামারী আকার ধারণ করেছিল বিগত সরকারের আমলে। এখানে যদি সেনা ব্রিগেডিয়ার দিয়ে অধ্যক্ষ নিযুক্ত করা হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক যে প্রেশারটা থাকে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি, জাতীয় পার্টির সময় জাতীয় পার্টি, সেই রাজনৈতিক প্রেশারটা থাকে না। যদি রাজনৈতিক প্রেশার না থাকে সেনা কর্মকর্তা বসে সেখানে দুর্নীতি অনেকাংশে কমে যাচ্ছে, সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। সেই জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আকুল আবেদন মতিঝিল আইডিএফ, এবং মণিপুরি পাড়া স্কুলে 3জন ব্রিগেডিয়ার জেনারেলকে দেওয়া নিযুক্ত করে অধ্যক্ষ পদে নিযুক্ত করে সেখানে আপনারা নিয়োগ দেবেন যাতে এই প্রতিষ্ঠানটা বছরে হয়। এই 3টা প্রতিষ্ঠানকেও আমরা সরকারিকরণের জোরালো দাবি জানাচ্ছি। আপনার ছাত্রীদের জন্য হয়রানি জানেন, শিক্ষক কমিটিতে ছাত্রীদের জন্য হয়রানি হয়, শিক্ষক কমিটিতে ছাত্রীদের জন্য হয়রানি হয়। আমরা কোথায় খোঁজ দেখাবো? আমার প্রশ্ন দেখে বাচ্চারা স্কুলে যেতে ভয় পায় শিক্ষকরা।
এই দুর্নীতিবাদ যৌন হয়রানি শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরি থেকেও করতে হবে। এই দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় বিগত 2007 সাল থেকে আরম্ভ করে 2025 সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষকদের টাকার বিনিময়ে যারা শিক্ষকতার যোগ্যতা নাই তাদেরকে শিক্ষা পরিষদে শিক্ষক পদে নিয়োগ দিয়েছে। আমরা চাই তলান্তরে তাদেরকে ভোট দেওয়া নতুনভাবে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সেটা আমরা এনসিআরটির মাধ্যমে সব শিক্ষক নিয়োগ করতে পারছি। কোনো টেম্পোরারি শিক্ষক নিয়োগ করা যাবে না, সরকারিভাবে নিয়োগ দিতে হবে এবং সব শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি আমাদের অভিভাবকদের নিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতি 2 মাস বা 3 মাস অন্তর একটা অভিভাবক সমাবেশ হওয়া দরকার, যারা তাদের মত দেবে কীভাবে একটা শ্রেণীকক্ষে পাঠদান হয়। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে সেখানে সার্টিফিকেট বিক্রির একটা মহড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটাকে বন্ধ করতে হবে। আর যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো বছরে বন্ধ করে শিক্ষা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তারপরে হলো এই যে বিভিন্ন ভর্তির সময় অনিয়মগুলো হয়, সেই অনিয়ম দূর করতে হবে, তদন্ত করতে হবে, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। আরেকটা বিষয়, আমরা দীর্ঘ 5 বছর তদন্ত করে চাপ সৃষ্টি করে একটা শিক্ষার্থীর টিউশন বেতন যেটাকে আপনারা বলেন সেই একটা নীতিমালা জারি করেছিলাম গত অক্টোবরে। সেটা কার্যকরী হয় নাই। ঢাকা শহরে বলা হয়েছে সর্বনিম্ন 300 টাকা আর সর্বোচ্চ 1100 টাকা দিতে পারছে। 1600 টাকা, 2200 টাকা, এইগুলো বন্ধ করতে হবে। আমরা সরকারি নীতিমালা বাস্তবায়নের জন্য করতে চাই, সরকারি নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এই সঙ্গে আমরা স্কুলে স্কুলে আন্দোলন করে দেবো। সরকারি নীতিমালা, সরকারি সরকারি ভর্তি নীতিমালা, সরকারি শিক্ষক মন্ত্রীর বন্ধের প্রতিযোগিতার নীতিমালা, এগুলো সবসময় বাস্তবায়ন করতে হবে। আমরা স্কুলে স্কুলে কলেজে কলেজে এই ব্যাপারে আগামী জুনের পর থেকে আন্দোলন করে দেবো। আপনারা অনেক কষ্ট করে আমরা এখানে